আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স। অর্থাৎ আমরা যারা কথা বলতে চাই, দৈনন্দিন জীবনে যেগুলো বহুল ব্যবহৃত বাক্য, সেই বাক্যগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলো শুরু করি। সে টুকটাক ইংরেজিতে কথা বলতে পারে। আমরা প্রায় বলি না যে সে মোটামুটি পারে, অত ভালো পারে না, টুকটাক পারে। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? সে টুকটাক ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে সে পারে, হি ক্যান। কথা বলা ইংরেজি হচ্ছে স্পিক, তাহলে হি ক্যান স্পিক। টুকটাক ইংরেজি হচ্ছে হি ক্যান স্পিক ইংলিশ, হি ক্যান স্পিক ইংলিশ আ লিটল। লিটল মানে হচ্ছে টুকটাক। এখানে হি ক্যান স্পিক ইংলিশ আর লিটল। আমাকে বোঝাতে এসো না। অনেক সময় সমাজে দেখবা তোমরা খুব বেশি কথা বলে কোনো একজন, তখন আরেকজন তাকে বোঝাতে যাচ্ছে, তার মধ্যে আমাকে বোঝাতে এসো না। তাহলে আমাকে বোঝাতে এসো না, ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড, মেক মি আন্ডারস্ট্যান্ড। ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড। আমাকে বোঝাতে এসো না, ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড। সে অযথায় তর্কে লিপ্ত হচ্ছে। সমাজে এমনও কিছু লোক আছে, খেয়ে হোক না খেয়ে হোক ওর কাজই হচ্ছে তর্ক করা। তো তাই বলা হচ্ছে সে অযথায় তর্কে লিপ্ত হচ্ছে, কোনো কাজ নেই, এসে একটা বাড়তি একটা ঝামেলা তৈরি করতেছে। তো সে অযথায় তর্কে লিপ্ত হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে আমরা লিখবো হিজ। সে অযথায় তর্কে লিপ্ত হচ্ছে, হিজ কোয়ারেলিং, হিজ কোয়ারেলিং। অথবা হিজ মেকিং কোয়ারেল, হিজ কোয়ারেলিং বলতে পারি, অথবা হিজ মেকিং কোয়ারেল। আমরা এটাকে লিখবো হিজ মেকিং কোয়ারেল ফর নাথিং। মানে কোনো উদ্দেশ্য নাই, এসে একটা বাড়তি একটা ঝামেলা তৈরি সৃষ্টি করে। তাহলে সে অযথায় তর্কে লিপ্ত হচ্ছে, হিজ মেকিং কোয়ারেল ফর নাথিং, হিজ মেকিং কোয়ারেল ফর নাথিং। তুমি তাকে কতটা বিশ্বাস করো? হ্যাঁ, আমরা একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলি, আচ্ছা তুমি তাকে কতটা বিশ্বাস করো বলো তো। তাহলে তুমি তাকে কতটা বিশ্বাস করো, হাউ মাচ। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হাউ মাচ ডু ইউ বিলিভ হার। এখানে হারও দিতে পারো, আবার হিজও দিতে পারো। তুমি তাকে কতটা বিশ্বাস করো, হাউ মাচ ডু ইউ বিলিভ হার। তাহলে বাক্যগুলো আমরা আবার দেখে নিই এবং প্র্যাকটিস করি। সে কি বলছে? সে টুকটাক ইংরেজিতে কথা বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ আর লিটল। যদি আমি বলি আমার বোন টুকটাক ইংরেজিতে কথা বলতে পারে, মাই সিস্টার ক্যান স্পিক ইংলিশ আর লিটল। আমাকে বোঝাতে এসো না, ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড। তাকে বোঝাতে যেও না, ডোন্ট ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। সে অযথায় তর্কে লিপ্ত হচ্ছে, হি ইজ মেকিং কোয়ারেল ফর নাথিং। তুমি তাকে কতটা বিশ্বাস করো, হাউ মাচ ডু ইউ বিলিভ হার। এবার আমার পরে যে বাক্যগুলি রয়েছে, সে মজার মজার বাক্যগুলো একটু দেখে নিই। এবার আমরা এখানে 5 নম্বর যে বাক্যটি রয়েছে, সেই বাক্যটি একটু দেখি। আমি কি তোমার নাম জানতে পারি? এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমি কি তোমার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নেম। আমি কি তোমার নাম জানতে পারি, এটাকে আমি নিতে বলবো ক্যান আই হ্যাভ ইউর নেম। মস্করা করো না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় বড়রা ছোটদেরকে নিয়ে মস্করা করে, অথবা সমবয়সীদের মস্করা করে, ঠাট্টা করে, একটু ফান করে। তাহলে মস্করা করো না, ডোন্ট কাট জোকস, ডোন্ট কাট জোকস। মস্করা করো না।
আমি এখানে কাউকে চিনি না। অনেক সময় বলছে তুমি তার লোকটার নাম জানো, তখন সে উত্তরে বলছে ভাই আমি এখানে কাউকে চিনি না। তাহলে আমি এখানে কাউকে চিনি না, এটা কিভাবে বলতে পারি? আই ডোন্ট নো anybody here. I don't know anybody here. আমি এখানে কাউকে চিনি না। দেরি করো না। প্রিন্সিপাল স্যার বলতে চায় আপনি যাচ্ছেন যান, সমস্যা নাই, কিন্তু দেরি করেন না। অথবা বড় ভাই ছোট ভাইকে বলছে দেরি করো না, তাহলে ডোন্ট ডিলে। দেরি করো না এটাকে আমরা বলবো ডোন্ট ডিলে। ডোন্ট ডিলে, দেরি করো না, ডোন্ট ডিলে। আমরা আবারও বাক্যগুলো দেখে নিই। আমি কি তোমার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নেম? এখন যে আমি বলি আমি কি তার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ হিজ নেম অথবা হার নেম? মস্করা করো না, ডোন্ট কাট জোকস। আমি এখানে কাউকে চিনি না, আই ডোন্ট নো এনিবডি হিয়ার। দেরি করো না, ডোন্ট ডিলে। ভুল করো না, ডোন্ট মিস্টেক। সেখানে যেও না, ডোন্ট গো দেয়ার। ইন সাচ এ ওয়ে ইউ ক্যান মেক a lot of sentences and you can improve your speaking quality. এতক্ষণ পর্যন্ত তোমরা আমার এখানে 86তম ক্লাসটি উপভোগ করছো। আশা করছি তোমরা যারা আরও বেশি তথ্যপাত্র এই বিষয়ের উপরে জানতে চাও, আমার চ্যানেলে গিয়ে ইংলিশ মোটিভেশন 21 চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশানে অনলাইন স্পোকেন কোর্স, সেখানে আরও তোমরা 1 থেকে 85 পর্যন্ত ক্লাস পেয়ে যাবে, যেটা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সিচুয়েশানে কীভাবে কথা বলতে হবে সেই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, সেটি হচ্ছে ক্লাসটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দাও এবং অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দাও। পাশাপাশি যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই, মাই পোলাইট রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।